হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি সৃষ্টি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আ ভেরি 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 ইম্পর্ট্যান্ট থিং অ্যাবাউট মাই স্কিন কেয়ার জার্নি। অ্যাকচুয়ালি শুধু মাই স্কিন কেয়ার জার্নি বললে মনে হয় অনেক ভুল বলা হবে, কারণ অনেকের ক্ষেত্রে এই স্কিন কেয়ার ইনগ্রিডিয়েন্টসটা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্স, যেটাকে বলা হয় যে এই ইনগ্রিডিয়েন্টসটা নাকি রিভার্স এজিংয়ে খুব সাহায্য করে। তাহলে চলো আজকে আমরা কথা বলি রেটিনল নিয়ে। তো আগেও বললাম, এখনও বলছি, আজকের আমার ফোকাস থাকবে অ্যাকচুয়ালি রেটিনলের ওপর, যেটাকে ভাইটামিন এ বলা হয়। ভাইটামিন এ কিন্তু অনেক কিছুর মধ্যে থাকে, যেমন আমরা গাজরে পেতে পারি ভাইটামিন এ, ওই জন্য বলে গাজর খেলে স্কিন ভালো থাকে, এবং অনেক অনেক জায়গা থেকে আমরা ভাইটামিন এ পেতে পারি। আর এই ভাইটামিন এ বা রেটিনল, এটা কিন্তু রিয়েলি রিভার্স এজিংয়ে খুব হেল্প করে। রিভার্স এজিং কোনটা? যেটাকে বলা হয় যে তোমার স্কিনের এজকে 10 বছর প্রায় পিছিয়ে দিতে পারে। এটা কি সত্যি কথা? হ্যাঁ, এটা সত্যি কথা। আমি জানি না 10 বছর পেছোতে পারে কি না, বাট এইটা স্কিন এজিংকে অনেকটা পর্যন্ত কমিয়ে রাখে। আর এটা না খুব মাল্টিটাস্কিং একটা প্রোডাক্ট। মানে তোমার অ্যাকনে যদি থাকে, পিম্পল যদি থাকে, ড্রাই স্কিন হয়, ড্যামেজ স্কিন হয়, কোনো স্কার থাকে, প্রচুর কিছুতে এই একটাই ইনগ্রিডিয়েন্ট হেল্প করতে পারে তোমার স্কিনকে, সেটা হচ্ছে রেটিনল। তাহলে আজকে আমরা কথা বলবো যে রেটিনল কখন কিভাবে ইউজ করা উচিত, যে রেটিনল কি, ভাইটামিন এ কি। এবার তোমাদের সঙ্গে আলোচনা করব যে রেটিনল কারা ইউজ করতে পারে। রেটিনল আফটার 20s যে কেউ ইউজ করতে পারে। ডক্টরসরা অ্যাকচুয়ালি প্রেফার করে যে 25 হলে তারপরেই রেটিনল ইউজ করা যায় আর কি। কিন্তু আমি বলবো, বা অনেক বিউটি ব্লগার্সরাই বলে, যে এখনকার জেনারেশনসের যারা আছেন তাদের স্কিন এজিং খুব তাড়াতাড়ি হতে থাকে, কারণ ঠিক টাইমে না খাওয়া, ঠিক টাইমে স্কিন কেয়ার কোনো রকমভাবে কিচ্ছু ইউজ না করা, সানস্ক্রিন ইউজ না করা, তো স্কিন এজিং হতে থাকে। তো আফটার 20s রেটিনল তোমরা যে কেউ ইউজ করতে পারো। আমি বলবো, যারা নতুন রেটিনল ইউজ করতে চাইছো তারা রেটিনয়েড দিয়ে তোমাদের রেটিনল জার্নিটা শুরু করতে পারো। কারণ রেটিনয়েড হচ্ছে এতটা পাওয়ারফুল নয়, রেটিনলের মতো এতটা পাওয়ারফুল নয়। অনেক কম পার্সেন্টেজে তোমরা রেটিনয়েড ইউজ করতে পারো। তারপর আস্তে আস্তে তোমরা এই রেটিনলের পার্সেন্টেজটা বাড়াতে পারো। যেমন রেটিনয়েড ইউজ করার পর তোমরা 0.2% ইউজ করতে পারো, তারপরে 0.3% ইউজ করতে পারো। এখন আমি যেটা ইউজ করছি 0.5%। তো এইভাবে আস্তে আস্তে তোমরা তোমাদের পার্সেন্টেজটা বাড়াতে পারো, রেটিনলের পার্সেন্টেজটা বাড়াতে পারো। কিন্তু প্রথমে কখনোই অনেক হাই পার্সেন্টেজের রেটিনল তোমরা ইউজ করো না, তাহলে কিন্তু তোমাদের স্কিন ভালো হওয়ার থেকে ড্যামেজ হয়ে যাবে অনেক বেশি। আর আজকে আমার কাছে রয়েছে স্টার ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে রেটিনল। অবভিয়াসলি দ্য অর্ডিনারি রেটিনল 0.5% ইন squalane, হাই স্টেবিলিটি ওয়াটার ফ্রি সলিউশন অফ 0.5% পিওর রেটিনল। এটার মধ্যে কিন্তু স্কোয়ালেন রয়েছে, যেটা স্কিনকে খুব ভালো ময়শ্চারাইজ করে। আর রেটিনলের সব থেকে বাজে দিক হচ্ছে রেটিনল কিন্তু স্কিনকে ড্রাই করে দিতে পারে। তাই জন্যই অর্ডিনারি এই বটলটায় 0.5% রেটিনল রয়েছে স্কোয়ালেনের মধ্যে, যাতে কোনোভাবেই স্কিনকে রেটিনল ড্রাই না করতে পারে। অনেক ক্রিমও রয়েছে, আই থিঙ্ক রিকুইলের একটা ক্রিম রয়েছে, 0.1% রেটিনল রয়েছে। ওই ক্রিমটাও কিন্তু স্কিনকে বেশ ভালো ময়শ্চারাইজ করে। তবু আমি বলবো একটু প্রিকশন নেওয়ার জন্য। যারা নতুন রেটিনল ইউজ করছো, নাকের এই সাইডে, চোখের নিচে তোমরা একটু ভ্যাসলিন লাগিয়ে নিতে পারো,
তাহলে কি হয় যে ড্রাইনেসটা প্রথমেই এই জায়গাগুলো অ্যাটাক করে। নর্মাল শীতকাল পড়লেই আমাদের স্কিন যতই অয়েলি হোক না কেন, ড্রাই হতে যখন শুরু করে নাকের এই জায়গাটা আর চোখের নিচ এইগুলো খুব ড্রাই হতে থাকে। তো এই জায়গাটা যদি একটু ভ্যাসলিন লাগিয়ে নিয়ে বা যে কোনো পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিয়ে তারপরে রেটিনলটা ইউজ করো, তাহলে আমি মনে করবো তোমাদের স্কিন খুব ভালো রিয়্যাক্ট করবে আর কি। চলে যাই, তোমাদেরকে আগে দেখাই। এটা হচ্ছে আউটার প্যাকেজিং, আর ইনার প্যাকেজিং হচ্ছে এইটা হচ্ছে ইনার প্যাকেজিং। আর অলরেডি কিন্তু আমি একটা বটল শেষ করে ফেলেছি। এই বটলটা কোথায় গেছে? এই বটলটা কিন্তু আমি শেষ করে ফেলেছি, আর এটা আমার নিউ বটল। আর একটা বটল কিন্তু এই পার্টিকুলার অর্ডিনারির এই একটা বটল অনেক দিন যায়। আই থিঙ্ক আমি এইটা কিনেছিলাম এর আগের কোনো একটা ভিডিওতে, আমি বলেছিলাম যে এই বটলটা আমি কিনেছিলাম 2022 এর আই থিঙ্ক নভেম্বরে, ইয়েস অক্টোবর ইয়া নভেম্বরে আমি এটা কিনেছিলাম। তারপরে এটা কিন্তু শেষ হয়েছে খুব রিসেন্টলি, এই হয়তো 1 মাসও হয়নি এটা শেষ হয়েছে। তো এখন আমি নতুন বটলটা ইউজ করছি। আর এটার প্রাইসটা আমি তোমাদের বলে দিই। এটার প্রাইস হচ্ছে 800 রুপিস। আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে অর্ডিনারির ওপরে কোনো ডিসকাউন্ট থাকে না। সো কোনো ডিসকাউন্টই থাকে না। আর অর্ডিনারি নায়িকা ছাড়া আর কোথাও ঠিকঠাক প্রোডাক্ট পাওয়াও যায় না। আর আমি তোমাদের তাহলে অ্যাপ্লিকেশনটা দেখাই। আচ্ছা, আমি যে অ্যাপ্লিকেশনটা করব এটাকে বলা হয় স্যান্ডউইচ মেথড। যারা নতুন কোনো রেটিনল ট্রাই করছো তারা প্লিজ এইভাবে ইউজ করো। প্রথমে যে কোনো একটা ময়েশ্চারাইজার স্কিনে লাগিয়ে নেবে, যে কোনো। আর অবশ্যই রেটিনল কিন্তু রাত্রিবেলা ইউজ করতে হয়। তোমরা প্লিজ কোনোভাবেই রেটিনল সকালবেলা ইউজ করবে না। রেটিনল কিন্তু খুব তাড়াতাড়ি সূর্যের আলোতে রিয়্যাক্ট করতে পারে। তো প্লিজ তোমরা রেটিনলটা রাত্রিবেলা ইউজ করবে। রেটিনল কিন্তু অলওয়েজ রাত্রিবেলা ইউজ করার জন্যই। তো আমি তোমরা যে কোনো একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে পারো। আমি অ্যাভিয়েনোর স্কিন রিলিফ ময়েশ্চারাইজারটা লাগাচ্ছি, যাতে কোনোভাবেই তোমাদের স্কিনে রিয়াকশন না দিতে পারে রেটিনলের কোনো প্রোডাক্টই। তাই জন্য আমি প্রথমে ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি স্কিনে। আমার পুরো ড্রাই স্কিন ছিল, আমি একটা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়েছিলাম। তারপর স্কিনটাকে খুব ভালো করে ড্রাই করে নিয়ে ময়েশ্চারাইজারটা লাগিয়ে নিলাম। আর প্রত্যেকটা প্রোডাক্ট স্কিনে দেওয়ার পরে একটু কয়েক সেকেন্ড একটু ওয়েট করো, যাতে স্কিনটা প্রপার ঠিকঠাক হাইড্রেটেড হয়। এটা লাগিয়ে নিয়েছি, ময়েশ্চারাইজার আমি লাগিয়ে নিয়েছি। এরপরে আমি রেটিনল ইউজ করব। আর প্লিজ এই রকম প্যাকেজিংয়ের কোনো প্রোডাক্টই ডাইরেক্ট স্কিনে এইভাবে লাগিয়ে ইউজ করো না তোমরা। আমি অনেক বছর রেটিনল ইউজ করছি, প্রায় 3 বছর। তো আমি এইভাবে ইউজ করি না, বাট তবু আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর আমার স্কিনে পিম্পল হলে আমি রেটিনলটাকে এড়িয়ে চলি না। আমি তখন পিম্পল যখন হয় তখন কিন্তু আমি এইরকমভাবেই স্যান্ডউইচ মেথডেই রেটিনলটা ইউজ করি। তো আমি আমার পামে 1 2 3 ড্রপস রেটিনল নিয়ে নিলাম। আর এটাকে স্কিনে প্যাট করে দেবো। তো আমি রেটিনলটা লাগিয়ে নিয়েছি। এরপর আবার আমি ময়েশ্চারাইজার লাগাবো, যাতে কোনোভাবেই আমার স্কিনটাকে রেটিনল ড্রাই না করতে পারে। এই ময়েশ্চারাইজারটাই তো আমি অ্যাভিয়েনোর ইউজ করছি। তোমরা যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো, যে কোনো ময়েশ্চারাইজার। কারণ আমি বললাম রেটিনল কিন্তু স্কিনকে ড্রাই করে দিতে পারে। আর ঠিকঠাক মেথডে যদি রেটিনল ইউজ করা না যায়, তাহলে কিন্তু তোমাদের স্কিন ভালোর থেকে খারাপ অনেক বেশিভাবে হবে। তোমরা যে কোনো সিরাম লাগাতে পারো। আমি S&P পেপট্রনিক সিরামটা লাগাচ্ছি, কারণ রাত্রিবেলা হাইড্রেশনের খুব দরকার। আর যখন আমি রেটিনল ইউজ করছি তখন তো একটু বেশিই দরকার।
আর হ্যাঁ, প্রথম প্রথম রেটিনল ইউজ করলে কিন্তু পার্জিং হতে পারে। পার্জিংটা কি? পার্জিংটা হচ্ছে তোমার স্কিন যে জিনিসে অভ্যস্ত নয় সেই জিনিসটা যখন তুমি স্কিনে দিতে শুরু করবে, প্রথম কিছুদিন তোমার স্কিন রিয়্যাক্ট করতে পারে, মানে পিম্পল হতে পারে, র্যাশ হতে পারে, ড্রাই হয়ে যেতে পারে, ইচিং হতে পারে। এইটা এমন কোনো বড় ব্যাপার নয়। তো এই পার্জিং হওয়াটা ইজ ভেরি নর্মাল। তো যখন এই ধরনের পার্জিংটা হবে, একদিন অন্তর অন্তর রেটিনল ইউজ করতে হবে। পার্জিংয়ের জন্য নয়, যারা প্রথম রেটিনল বা রেটিনয়েড ইউজ করবে তারা অবশ্যই সপ্তাহে 2 দিন বা 3 দিন, এর থেকে বেশি রেটিনল ইউজ করবে না। তারপর আস্তে আস্তে যখন তোমার স্কিন রেটিনলটাকে চিনতে শুরু করবে, বুঝতে শুরু করবে, তোমার স্কিন রেটিনলকে অ্যাকসেপ্ট করতে শুরু করবে, তখন তোমরা সপ্তাহে 5 দিন বা 4 দিন ইউজ করতে পারো। বাট প্লিজ এর বেশি যেও না। আমি 2-2.5 বছরের ওপরে রেটিনল ইউজ করছি, তারপরেও আমি উইকে 3 দিন মাত্র রেটিনল ইউজ করি। বাকি দিনগুলোকে স্কিনকে রিপেয়ার হতে দিতে হবে, স্কিনকে ঠিকঠাক হওয়ার সুযোগ দিতে হবে। তো অলওয়েজ যদি স্কিনে আমি অ্যাক্টিভ লাগাতেই থাকি, তো স্কিন ঠিকঠাক করে নিঃশ্বাস নেওয়ার জায়গা পাবে না। তো আমি 3 দিন রেটিনল লাগাই, বাকি 3 দিন কিন্তু আমি স্কিনে অনলি নাইসিনামাইড আর একটা ময়েশ্চারাইজার লাগিয়ে দিই। আর একটা কথা, রেটিনল কিন্তু একটা অ্যাক্টিভ, আর যখনই আমরা রাত্রে অ্যাক্টিভ ইউজ করছি, সকালবেলা যদি সানস্ক্রিন ইউজ না করি তাহলে কিন্তু কিচ্ছু হবে না। সানস্ক্রিন ইজ আ মাস্ট প্রোডাক্ট। আমি আমার অল ভিডিওতে বলে থাকি যে যাই মাখো না কেন, যত দামি প্রোডাক্ট ইউজ করো না কেন, যত বড় বড় স্যালনে যাও না কেন, যাই করো না কেন, যদি সকালে সানস্ক্রিন ইউজ না করো তোমাদের স্কিনে কোনো কিছু কাজ করবে না। না ভাইটামিন সি, না রেটিনল, না নায়াসিনামাইড, না তোমাদের পিম্পল কমবে, না তোমাদের ডার্ক স্পট কমবে, কিচ্ছু কমবে না। তো যাই ইউজ করো না কেন, প্লিজ প্লিজ সকালবেলায় সানস্ক্রিন ইউজ করো। তোমরা ঘরে থাকো, বাইরে থাকো, রোদ আসুক, বৃষ্টি আসুক, যাই থাকুক না কেন, প্লিজ সানস্ক্রিন ইউজ করো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখার জন্য। আই এম রিয়েলি গ্রেটফুল টু অল। তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ। আর প্লিজ কোনো রকম কোনো কোয়ারিজ থাকলে আমাকে কমেন্ট করে জানিও। প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে দেখার জন্য। টাটা, বাই বাই।